জানাচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের নারগিসি কোফতা তৈরি করে দেখাবো। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমি এখানে কাজী ফার্মস কিচেনের বার্গার পেটিটা ব্যবহার করছি। এটা একটু আগেই আপনাকে বের করে রাখতে হবে। তারপর একটা প্লেটের উপর আমার যা যা উপকরণ লাগছে মিশিয়ে নিচ্ছি। একটা সাইডে আমি ময়দা নেব, অরেঞ্জ ক্রাম নিচ্ছি একটা পাশে, কাজী ফার্মস কিচেনের ডিম একটা দিলাম, এখানে ফ্রেশ এগ। ডিমে আমি সামান্য একটু লবণ এবং চিনি অ্যাড করব। চিনি দিচ্ছি, একটু লবণ দিচ্ছি। আপনারা যদি স্পাইসি করতে চান এখানে গোলমরিচ ব্যবহার করতে পারেন। এখন বার্গার পেটিটা আমি প্রথমে একটু ময়দায় একটা পিঠ আমি চোবাবো, দুই পিঠ না। একটা ডিম দিলাম আমি, দুটো করে বার্গার পেটি লাগবে, জাস্ট এই। এইভাবে বল তৈরি করতে হবে। নারগিসি কোফতার আমি দুটো বানাবো। 4টে বার্গার পেটি এখানে আমি ব্যবহার করছি। আসলে কোফতা বানানোটা অনেকেই মনে করেন যে অনেক কঠিন কাজ। আপনার হাতের কাছে যদি থাকে কাজী ফার্মস কিচেনের বার্গার পেটি, আপনি খুব সহজেই কোফতা তৈরি করে ফেলতে পারবেন। ইফতারিতে দেখা যায় একটু ভাজা জিনিস কিন্তু ভালো লাগে, আর সারাদিন রোজা রাখার পর একটা প্রোটিন কিন্তু অত্যন্ত প্রয়োজন। আমরা এখানে ডাবল প্রোটিন পাচ্ছি। কাজী ফার্মস কিচেনের বার্গার পেটি তো আছেই, তার সাথে যাচ্ছে একটা বয়েল এগ। হাফ পিস খেলেই সারাদিন রোজা রাখার পরে যে প্রোটিনের চাহিদা থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। যখন পুরো গরম হয়ে যাবে তখন আগুনটা কমিয়ে ভাজা ভালো, তা না হলে দেখা যাবে যে পুড়ে যাবে। প্রায় হয়ে এসেছে, বেশ ক্রিস্পি একটা ভাব এসেছে, কালারটাও সুন্দর। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। ভাজা হতে হতে আমি সার্ভ করার জন্য প্লেটটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটু লেটুস পাতা রেখেছি আর একটা টমেটো দিয়ে ফ্লাওয়ার করে নিয়েছি। প্রথমে আমি এটা টিস্যুর উপরে এখানেই তুলবো যাতে বাড়তি তেলটা শুষে নেয়। সার্ভ করতে হবে এইভাবে। তৈরি হয়ে গেল আমার কাজী ফার্মস কিচেনের বার্গার পেটি দিয়ে নারগিসি কোফতা। পরিবারের সবাইকে নিয়ে এই নারগিসি কোফতা তৈরি করে উপভোগ করবেন। দেখা হবে আবারও। সুস্থ সুন্দর আনন্দে থাকুন।